হ্যালো, আমি আবার একটা রান্না নিয়ে চলে এলাম। ছোটোখাটো মানে একদম রোজকার খাওয়ার মতন রান্না। আমার করতে করতে আমার মনে হলো যে আমি একটু শেয়ার করি এটা। আশা করি ভালো লাগবে। একদমই খুব সিম্পল রান্না, তো ইচ্ছে হলো আর কি, তাই শেয়ার করছি। আচ্ছা, আমি উচ্ছে দিয়ে করছি। উচ্ছেটাকে আমি এই আলু ভাজার মতন কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা আলু ভাজার মতন কেটেছি। আর হচ্ছে এটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে ছোটো ছোটো বড়ার মতন করে ভেঙে নিয়েছি, ঠিক আছে? ভেঙে এখানে রেডি করে রেখেছি। আর এখানে ওই দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর আমি হচ্ছে ওই কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে এগুলো করছি। তো চলে আসুন, একবার করি। চিনিটা তো দিলে মনে হচ্ছে সাউন্ডটা। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দিয়ে দিলাম, ফোটে টেস্ট হবে। এবার এই উচ্চগুলো ছেড়ে দিলাম। একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই হলুদ আর একটু নুন দেবো, ভেজে নিই আগে। ওই উচ্ছে ওই সিদ্ধ, তারপরে উচ্ছে দিয়ে ওই সর্ষে দিয়ে যেটা করা হয় বা শুক্তো, মানে এগুলো তো আমরা খেয়েই থাকি মোটামুটি, তাই না? আর একটু কিছু আর কি মানে অন্যরকম কিছু একটা স্বাদে করলে বেশ ভালো লাগে। তো আর বিশেষ করে আমার মেয়েটা উচ্ছে একদম খেতে চায় না, ঠিক আছে? ওকে শুধু ওই উচ্ছে যদি ভাজা করে দিই, একদম মুচমুচে করে ভাজা করে দিই, তাহলে ওটা খাবে, আর নাহলে খাবে না। তো আমার সেগুলো চিন্তা করতে হয় যে কী করবো। আর এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ওই রান্নার বউকে দিয়ে হবে না। এখন হচ্ছে ওদের একরকম বলবো, ওরা আরেকরকম করে চলে যাবে। সেই জন্য আমি বললাম যে না, কাজটা আমি নিজেই করি। আর করার সময় তখন মনে হলো যে না, একটু শেয়ার করি। বেশ, আমার তো বেশ ভালো লাগে, আর আমার মেয়েও খায় না, বেশ ভালো হয় খেতে। আর গরম, যা গরম এখনই তো, মানে যা গরম পড়েছে আমার কথা না, এখন ওটা পড়েই আছে সব। না কী হবে কে জানি, এবার মনে হচ্ছে মারাত্মক গরম পড়বে, খুব গরম লাগে। মোটামুটি একটু ভাজা ভাজা হলো, এবার এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। অল্প হলুদ লাগবে, বেশি না। জল একদমই দেবো না, ওকেই ভাজা ভাজা হবে। আমি একটু মানে মিডিয়াম টু লোতে আমি রেখেছি ফ্লেমটা। কেন বাড়িয়ে দিলে ওই উচ্ছেটা ভাজা ঠিক হবে না, তাহলে ভাজা না হলে তো খেতে ভালো লাগবে না। সেজন্যই আমি মিডিয়াম টু লোতে রেখেই ভাজছি। মোটামুটি
ওই 60% হয়ে গেছে। এখন এইগুলো দিয়ে দেবো, দিলে কি বাকি 40% হয়ে যাবে? হ্যাঁ একটু দিয়ে তারপরে নাড়াচাড়া করতে হবে। ওই এটা না দিলেও কোনো ব্যাপার না, স্কিপ করতেই পারো, তবে আমার একটু ভাল লাগে কি মানে নুন আর মিষ্টি মানে চিনিটা একটু ব্যালেন্সটা দিলে একটু ব্যালেন্সটা ইয়ে থাকে, ওই জন্য আমি অল্প একটু দিচ্ছি, একদম অল্প। এখানে ডালের যে বড়া করে যেটা ভেঙে দিয়েছি সেটা পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, মানে উচ্ছের থেকে উচ্ছের পরিমাণটা যেরকম ছিল সেই আন্দাজে বড়াটা একটু কম দিলে ভালো হতো। ও করে রেখেছে, ও যা করেছে দিয়ে দিয়েছে আর কি। তো তোমরা যখন বানিয়ে খাবে তখন একটু কম করে মানে ওই যা ধরো উচ্ছেটা যেরকম থাকবে সেই অনুযায়ী তোমরা নিজেরাই আন্দাজ করে নিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এরকম শুকনো শুকনোই হবে জিনিসটা, মোটামুটি হয়ে এসছে, নামিয়ে দেব। খেতে কিন্তু দারুণ লাগে, এটা ভীষণ ভালো লাগে খেতে। এবং এটা আরেকটা ব্যাপার হচ্ছে যাদের মানে শরীর খারাপ হলে, জ্বর হলো, সর্দি কাশি হলো, তাদের মুখে তো কোনো সময় কিছু ভালো লাগে না, রুচিটা থাকে না, তো সেক্ষেত্রে এইরকম ধরনের রান্না করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে, মানে মুখে বেশ ওটা ভালো লাগে, রুচি টুচিগুলো থাকে না, তো ফলে এরকম ধরনের রান্না করলে কিন্তু মুখে বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগবে দেখতে পাবো। মোটামুটি আমার এটা হয়ে আসছে, এবার এটা নামিয়ে দেব। কেমন হলো এই হলো আমার মানে টোটাল ইয়েটা, তো কেমন হলো জানিও, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন হলো। ঠিক আছে, আশা করে বসে থাকি কিন্তু পাই না কিছু। ঠিক আছে, চলো।